হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি মিঠু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকাল থেকেই রান্না, স্কুলের টিফিন, সময় মতো সংসার সামলে নিজের জন্য সময় বের করে নেওয়ার যে একটা কৌশল, সেটা কিভাবে সম্ভব একটা হাউস ওয়াইফের, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সকালবেলায় কিন্তু এখানে দেখো ছেলের জন্য স্কুলের টিফিনটাই বানাচ্ছি। আর এইভাবে চাউমিন বানালে ছেলে খেতে ভীষণ পছন্দ করে। তবে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, যে এইভাবে চাউমিন বানানোর পর মানে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ডিম ভুর্জি বানিয়ে দিয়েছি, কিন্তু নামাবার আগে ওপর থেকে গোলমরিচ আর তার সাথে 1 টিস্পুন মতো ঘি আমি অ্যাড করেছি। তো এইভাবে চাউমিন বানিয়ে একবার আপনারা হলেও খেয়ে দেখবেন, এত সুন্দর টেস্ট। তো একবার খেলে মনে হবে বারবার। বিশেষ করে বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দাও, তাহলে ওরা বারবার খেতে চাইবে। তো যাই হোক, একদম মন দিয়ে কিন্তু সকালবেলা কিচেনে আমাকে এভাবে আসতে হয়। তাই অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে থাকলেও কিন্তু করতে পারি না, যেহেতু সকালবেলা মর্নিং টাইম। তো এখানে ছেলের জন্য টিফিনটা একদম প্যাক করে দিয়েছি, একদম রেডি হয়ে গেছি। আজকে বলতে পারো আমি যাব ছেলেকে স্কুলে দিতে, আর এই তো নাইটি চেঞ্জ করে একটা চুড়িদার পরে নিয়েছি। তো চলো। আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, তাই মানে রাস্তায় আর সেভাবে কোনো রকম শ্যুট করতে পারিনি। তো ছেলেকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। এসে রীতিমতো কিন্তু আবারও কিচেনে চলে এসেছি, কারণ এই রান্নাগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। আর এই তো এখানে দেখো মাছের একটা রেসিপি, তার সাথে ডিমের ঝোল। তো এই সমস্তগুলো বানিয়ে নিলে বলতে পারো কিচেনের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, আহ, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর কিন্তু আমি অনেক কাজ করেছি, যেমন বিছানা তোলা, ঘর মোছা, বাসন মাজা, টুকটাক অনেক কাজ করেছি। আর এখানে দেখো চলছে কিন্তু আমার রান্না বান্না। এখন কিন্তু পাবদা মাছটা আমি ফ্রাই করছি, আর হচ্ছে স্নান করতে যাব, তার কারণ এসেছি আর আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে, চান না করে একদমই থাকা যাচ্ছে না। আর বাকি রান্নাটা পরেই সারবো। তো যেটুকু পারছি সেটুকু গুছিয়ে নিয়ে সবার আগে স্নান, পুজো এগুলো সেরে নেব। তো একা হাতে ঘরে বাইরে কিভাবে আমি ম্যানেজ করি, কিভাবে আমি সামলাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার পরিবারে মানে সেরকম কেউ নেই যে আমাকে হেল্প করবে, ঠিক আছে। শাশুড়ি মা নেই, শ্বশুরমশাই বয়স্ক, তো একা সংসার, সবটাই একা হাতে করতে হয় ঘরে বাইরে। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, স্নানের আগে প্রতিদিনই আমি কিন্তু মুখের মধ্যে একটা প্যাক অবশ্যই ইউজ করি। তো দেখো এখানে একটা প্যাক আমি বানিয়ে নিয়েছি, যেমন এর মধ্যে আছে বেসন, দই, ফেস ওয়াশ। তো সবটাই এরকম প্যাক বানিয়ে নিয়েছি, তার কারণ ডাইরেক্ট ফেস ওয়াশটা আমি কখনোই ইউজ করি না। তো তাতে কি হয়, একটা মুখের মধ্যে মানে একটা স্ট্যান্ড পড়ে যায়, তো তার জন্য। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন থেকে তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ আমি অবশ্যই শেয়ার করব। তো যেটুকু রান্না হয়েছে সবটা বাকি পরে হবে। এখন যাব কিন্তু আমি স্নানে। তো চলো সঙ্গে থাকো। তো সবটা কিন্তু রেডি করে গেলাম। ডিম আলু একদম পুরোপুরি মোটামুটি আমি ছাড়িয়ে নিয়েছি, আর মশলাও রেডি হয়ে গেছে। তো এই রেসিপিগুলো আমি এসে বানাবো, চলো। তো দেখো বন্ধুরা, সংসার সামনে নিজের জন্য সময় বের করে নেবার যে একটা কৌশল, সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, যেহেতু একা হাতে ঘরে বাইরে আমাকে সবটাই সামলাতে হয়, তবে নিজেকে কিন্তু আমরা অবশ্যই একটু সময় দেব। তো সংসার সামলেও কিন্তু নিজের জন্য এভাবেই কৌশল করে একটু সময় বের করে নিই, আর আপনারাও কিন্তু এভাবে নেবেন। তো চলো, এখানে এই রেসিপিটা আমি ফটাফট করে বানিয়ে নেব। তো আমরা যারা বাড়ির হাউসওয়াইফ, আমাদের মাথার মধ্যে কিন্তু সবসময় থাকে যে কখন কোন রান্নাটা করব, কখন কাকে কী খেতে দেব। কিন্তু তার মধ্যেও কিন্তু নিজেকে একটু সময় যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু নিজের মনটাই ভেঙে যায়, তাই না? তো নিজেকেও কিন্তু সময় দিতে হবে। এভাবেই কিন্তু কৌশল করে নিজের জন্য সময় অবশ্যই আপনারা বের করে নেবেন। আমি তো এভাবেই নিই। তো এভাবে একটু নিজেকে ফ্রেশ রাখলে, নিজেকে একটু সময় দিলে সাংসারিক জীবনটাও যেরকম ভালো লাগে, সংসারের কাজগুলো করতেও ভালো লাগে,
আর নিজেকে কিন্তু বেশ কমফোর্টেবল লাগে। তো দেখো এদিকে দুদিকে কড়া বসিয়ে দিয়েছি। পারি আমি রান্নাটা এগিয়ে নিই, তার কারণ সময়ও একদম চটপট করে কেটে যাচ্ছে, তো এর কারণেই। আর দুপুরবেলা 1:30টার মধ্যেই শ্বশুরমশাইকে খেতেও দিতে হবে, তো স্নানে যাব। তো যতটা পারলাম সময় নষ্ট না করেই একদম দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়ে, মানে চটপট করে, সময়টা নষ্ট হলো না। এটা হচ্ছে দেখো ডিমের ঝোল বানাবো, আর এদিকে হচ্ছে দেখো মশলাটা বসিয়ে যাচ্ছে। তো 10 মিনিট মুখের মধ্যে প্যাকটা লাগিয়ে রেখে বসে থাকার থেকে ভাবলাম যতটা এগিয়ে নেওয়া যায়। তো দেখো স্নানে যাওয়ার আগে কিন্তু রেসিপি দুটো ফাটাফাট বানানো হয়ে গেল। তো এখানে ফুলকপি দিয়ে যে রেসিপিটা বানাবো সেটাও কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তরকারিটা বসিয়েই দিলাম। তো স্নান সেরে চলে এসেছি, আর রেসিপিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে একটা তরকারি ফুলকপি দিয়ে, আর এখানে কিন্তু ডিমের ঝোল, আর এখানে হচ্ছে দেখো ভাত। তো শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, তারপর কিন্তু ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। তো এখন আর সামনে আসতে পারলাম না। তো রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি। রাস্তা পুরো ফাঁকা, দুপুরবেলা কোনো রকম টোটো নেই। তো এখন আমি হেঁটেই মনে হচ্ছে যেতে হবে। আর এখন কিন্তু ফিরছি বাড়ি। তো ছেলেকে নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। এসে আমি বেশ কিছুটা সময় ওর সাথে কাটিয়েছি। আর ও কী বলো তো ভিডিওর সামনে একদমই আসে না। তো খাওয়া দাওয়া করার পর রেস্ট করছে ছেলে, তো আমি এখানে বসে পড়েছি ওর টিউশনের জন্য কিন্তু বইগুলো গোছাতে। তো এভাবেই চলছে সকাল থেকে, কোনো রকম রেস্ট নেই, কনস্ট্যান্ট ননস্টপ চলছে। তো এখন টিউশনে যাবার কিন্তু সময় হয়ে গেছে, আর এই তো এখন ওর সমস্ত বইপত্রগুলো গুছিয়ে দেব, তারপর ওকে নিয়ে যাব টিউশন। তো কী করব বলো, সময় একদমই নিজের জন্য আমি পাই না। দেখতেই পাচ্ছ সকাল থেকে সাংসারিক জীবনটা আমাদের এতটাই ব্যস্ত, বিশেষ করে ছেলেও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওর একটা দায়িত্ব বাড়ছে। তো কখনো কখনো নিজেই বই গোছায়, কখনো কখনো আমার উপর। তো এখন যাবে টিউশন, তাই সেই সমস্তগুলোই কিন্তু রেডি করছি। দেখতে পাচ্ছ সমস্ত পড়াশোনার ফাইল, ওর বইপত্র সব কিছুটাই। আর এখন হচ্ছে ইভিনিং টাইম। তো সবাইকে বলছি গুড ইভিনিং বন্ধুরা। তো কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কিন্তু জানিও। তো সমস্ত মোটামুটি আমি কমপ্লিট করে দিয়েছি, এখন ওকে নিয়ে যাবো টিউশনে। তো আজকের মতো এই পর্যন্তই, আর কিছু শেয়ার করতে পারলাম না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।